আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করতেছি। তো এখন সকালের নাস্তার জন্য ডিম ভাজি করতেছি। আর এখানে আমি রুটি বানিয়ে নিয়েছি, গোলা আটার রুটি। তো আজকের নাস্তার মধ্যে ছিল রুটি আর ডিম ভাজি। তো এখন আমি সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। তো সকালের নাস্তা করা হয়ে গেছে। তো এখন একটু বারান্দায় বসে আছে, চা খাচ্ছি। আর বারান্দায় বসে বসে চা খেতে আমার খুবই ভালো লাগে। অনেক সময় বারান্দায় বসে থাকি, তারপরে চা খাই, আস্তে আস্তে নিজেকে সময় দিই। কারণ প্রতিটা মানুষকে আসলে নিজেকে সময় দেওয়া প্রয়োজন। তো যাই হোক, অনেক সময় ধরে চা খাওয়ার পরে এখন চলে এসেছি রান্নার কাজে। তো রান্নার জন্য সব প্রস্তুত করা হয়ে গেছে। আজকে টাটকিনি মাছ রান্না করবে, তো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজি করব। লাউয়ের খোসা ভাজিটা করব বোয়াল মাছ দিয়ে। আর এই যে এখানে টাটকিনি মাছটা বেগুন, আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করা হবে। তো এই যে এদিকে রান্নাবান্না বসিয়েও দেওয়া হয়েছে। তো এই যে এখানে হচ্ছে লাউয়ের খোসা ভাজি। তো এখানে মাছটাকে আগে কষিয়ে নিয়েছে, তারপর লাউয়ের খোসাটা দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি, লাউয়ের খোসা থেকে পানি বের হয়েছে, তো সেটা দিয়েই কিন্তু ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। আর ওখানে আমি বেগুনটাকে কষিয়ে নিচ্ছি, আর এই যে টাটকিনি মাছটাকে ভেজে রেখেছি। আর এই দিকে আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিব। আর এই যেদিকে টাটকিনি মাছের জন্য ঝোল দিয়ে দিয়েছি একবারে। তো এটা পানিটা শুকালেই নামিয়ে নিব। তো এই যে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে টাটকিনি মাছ, বেগুন, আলু আর ঢেঁড়স দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে বোয়াল মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর রেসিপিগুলো আমার কুকিং চ্যানেলে অ্যাড করে দিব, তো আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। আর তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এরপর আমি একটু বারান্দায় এসেছি, আজকে আপনাদের আমার পাখির আপডেটটা জানাবো। তো এই যে আমার পাখি, এই পাখির দুইটা আবারও বাচ্চা ফুটিয়েছে, নতুন বাচ্চা। তো যে মা পাখি বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা দুটা আজকে মাত্র 2 দিন হবে। তো ওই যে ছোট ছোট বাচ্চা, তো আপনাদের ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছে, জানি না কতটুকু দেখতে পেরেছেন। আর এই যে এখানে একটা পাখি খাবার খাচ্ছে, আর এর নিচে আমার আরও 2টা পাখি আছে। তো এই যে দুজনে 2 জায়গায় বসে আছে, ঝিমাচ্ছে বসে বসে। কারণ দুপুরে তো বাইরে প্রচুর গরম, তো গরমে আসলে আমরাই ক্লান্ত হয়ে পড়ি, আর পাখিরা তো হবেই। আর এই যে মা পাখি বাচ্চা পাহারা দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আমার মোটামুটি পাখির আপডেট। তো এখন বিকেলের নাস্তার জন্য নুডলস রান্না করব। তো এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এটাকে একটু ভাজতেছি। আর এদিকে কিন্তু আলুটাও প্রায় নরম হয়ে গেছে। আর এই যে এদিকে নুডলস রান্না করব, যেহেতু নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। তো আমি কোকোকোলা নুডলসটা আজকে রান্না করব, তো সেটা সিদ্ধ করে নিয়েছি। আর এই যে আমি এখানে ডিম দিয়ে দিয়েছি, এখন ডিমটাকে ঝুরি করব। তো আগে আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, ভাজির মধ্যে কিন্তু আমি এখনও কোনো লবণ দেই নেই। তো একবার আমি ডিমের আর ভাজিটার জন্য লবণ অ্যাড করে দিলাম। এবার ডিমটাকে ঝুরি করে নিব। তো এখন ডিমের সাথে আলু সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন যে কোকোকোলা নুডলসের ভিতরে একটা প্যাকেটের মশলা থাকে, তো সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো এখন যে সেদ্ধ করা নুডলসটাও দিয়ে দিয়েছি। এবার নুডলসটাকে সবজিটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ম্যাগি স্বাদে মশলাটা দিয়ে দিলাম, এতে করে নুডলসের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, খেতে বেশ ভালো লাগে। তো এবার সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। তো একদমই সিম্পলভাবে এই নুডলসটা রান্না করি, আমার কাছে সিম্পল খেতেই আসলে ভালো লাগে। আর সবজি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়েই কিন্তু নুডলসটা রান্না করতে পারেন। তো এই যে আমার নুডলসটা রান্না করা হয়ে গেছে। তো এই যে নুডলসটাকে সার্ভ করে দিয়েছি। তো এখন আমি নুডলস খাবো। তো আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখান থেকেই বিদায় নিচ্ছি। যদি আমার ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন, আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন।